স্বজন এবং পরিবারের গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমার ছোট্ট সোনা মায়ের বার্থডে পার্টি সেলিব্রেট করলাম। তো আজকে হচ্ছে পার্ট 2, তো সেটাই আমি শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে বার্থডের স্পেশাল ব্লগ, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আমরা কিভাবে আনন্দ সহকারে আমার ছোট সোনা মায়ের বার্থডে পার্টি সেলিব্রেট করব ঘরোয়াভাবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো আমার খুবই তাড়াহুড়ো, তো দেখলে তো বলে তো আটা ময়দা মাখিয়ে নিচ্ছে তো নান বানানোর জন্য। আর এখন কি কি রান্না হয়েছে দেখিয়ে নিচ্ছি। তো নান বানিয়েছি আর একটু ঘুগনি করেছি, ফ্রাইড রাইস আর চিকেন, তার সাথে মিষ্টি, পায়েস, কেক, তারপরে রয়েছে আইসক্রিম, সব কিছুই রয়েছে। তো আমি যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটা ডেলিভারি দিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখো ওই ডেলিভারি দিয়ে গেল কেক। আর আমার যে বলেছিলাম আয়া মাসি, আমার মেয়ের হচ্ছে দ্বিতীয় মা, তো সেও এসে হাজির হয়ে গেছে। তো এখন এদিকে দেখো আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। তো ওই মাসির ওয়েট করছিলাম যে কখন আসবে। আর আমি জানো তো খুবই সকাল থেকে তো খুবই তাড়াহুড়ো ছিলাম। একটা পার্ট 1টা আমি শেয়ার করে নিয়েছি, আর এখন হচ্ছে সন্ধেবেলায় পার্ট 2টা শেয়ার করব। আর বড় ভিডিও হয়ে গেলে কি বলতো বন্ধুরা তো দেখবে না, সেই জন্য ছোট ছোট করে ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করছি। তো আই হোপ, আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে, তোমরাও সবাই এনজয় করবে আর আমার মেয়েকে আশীর্বাদ করো। দেখো আমার দুজন আরও যে পরিবারের আছে সদস্য, আমার গপু সোনা, ননি সোনা, তারাও কিন্তু আমার মেয়ের বার্থডে পার্টিতে সাক্ষী হয়ে রইল। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমি আমার সব পরিবারে মানে আমার দুটো ছেলে, আমার মেয়ে, সবাইকে নিয়ে যে আমি বার্থডে পার্টি সেলিব্রেট করতে পারছি, তো খুবই ভালো লাগছে। যে আনন্দটা আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো। তো এইদিকে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। তো আগে প্রথমে গোপালদেরকে আশীর্বাদ করিয়ে দিল, তারপরে আমার মেয়েকে করেছে। আর এই মাসিটা ছাড়া আমি কখনো, তো আমার মেয়ের কোনো শুভ কাজ আমি কখনো ভাবতেই পারিনি যে করবো, ওকে ছাড়া আমি করতেই পারি না। যতদিন আমি এখানে থাকবো ততদিন ওই মাসিটা আমার সবসময় আসবে। তো এখান থেকে যখন হয়তো চলে যাব তখন তা পরের কথা। তো সেই জন্য ভাবতেই পারি না এই মাসিকে ছাড়া কখনো বার্থডে পার্টি সেলিব্রেট করবো বলে। তো দেখো ওই প্রথমে, সবার প্রথমে ওই তো আমার মেয়ের গুরুজন, তো ওই প্রথমে দেখো আশীর্বাদ করে নিল। তো ওকে এত আদর করে, মানে হচ্ছে আমার মেয়ে যেন ওর জান পাখি, আমার যেমন জান পাখি, তো ওই মাসিটারও জান পাখি। কিছু হলেই, হঠাৎ কিছু যদি শরীর খারাপ শুনে তো ছুটে চলে আসে, তো এরকম। তো এইদিকে দেখো আমার তো যেহেতু নিজের মা নেই, তো ওই মাসিটাকে আমি আমার মায়ের স্নেহের মতো আমি ভালোবাসি, আমার খুব ভালোবাসে আমাকেও। তো এই যে মেসোটাও এখন আশীর্বাদ করে নিচ্ছে। ওরাই আছে আমার কাছে আমার গুরুজন, আর আমার মেয়ে তো হবেই গুরুজন। তো তারপরে আমার এটা নিজের বাবা এখন আশীর্বাদ করে নিচ্ছে। সবাই যেহেতু বড় যারা, তারাই আগে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে আমি এখন আশীর্বাদ করছি। তো আমার আরও যে দুজন সোনা আছে তারা তো সাক্ষী হয়ে রয়েছে। তো আর খুবই আনন্দ হচ্ছে আমার যে ওদেরকেও আমি সাক্ষী রেখে দুজনকে পাশে বসিয়েছি, আমার মেয়েও পাশে বসেছে। তো আমার ছেলে মেয়ে সবাই পাশে বসেছে, সবাইকে বসিয়ে আমি আমার মেয়ের আশীর্বাদ পর্বটা করছি। তো খুবই ভালো লাগছে। আর এই যে দেখো মেয়ে গিয়েছিল না পুজো দিতে, সে মায়ের কাছ থেকে ফুল নিয়ে এসেছিল, তো সেই ফুলটাও একবার মাথায় ছুঁয়ে দিলাম। তো সবাই ওকে আশীর্বাদ করো। তো এইদিকে দেখো প্রাণ ভরে আশীর্বাদ করো যেন একটুখানি ভালো থাকে, শরীর সুস্থ থাকে। হ্যাঁ, তো এদিকে এখন দেখো মা মেয়ের জুটি দেখে মনে হয় যেন একবারে কি বলবো, আমারই খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আশীর্বাদ করেছিল, তো কি বলতো ও বুঝতে পারে না, তো এমন হয়ে বসে হাত পা মিলে না, সেই জন্য ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো সবাই একে একে করে আমার দিদির ছেলে, বৌমা সবাই করলো, আর এখন ওরা সবাই গিফট দেওয়ার পালা, তো গিফট দিয়ে দিয়েছে। আর এখন ফাইনালি এখন কেক কাটতে হবে। তো সব আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে। তো আর এখন কেক কাটিং হবে। তো ডেকোরেশনটা করে দিয়েছে আমার দিদির ছেলে। তো আমার গপু সোনারাও এসে দেখো ওখানে বসেছে, কেক কাটিং হবে, ওরাও দেখবে। তো আর কেকটা বলো তো ওদের জন্যই আমি স্পেশালভাবে করতে পেরেছি, ওরা যেটা চাইছিল সেটাই আমি করতে পেরেছি। তো এটা ভেবে তো আমার খুবই আনন্দ লাগছে। তো আমি কি বলতো একটা যেখানে এগলেস কেক পাওয়া যায় সেখানেই, তো এসপি মোড়ে শ্রীভূমির ওখানে না এগলেস কেক পাওয়া যায়, জন্মদিনের স্পেশাল কেক ওখানে পাওয়া যায়। তো ওখান থেকে আমি কেকটা অর্ডার দিয়েছি। তো আমার গোপাল সোনারাকে
তো দিতে হবে, তারা তো আমার পরিবারের সদস্য না। তো আমরা নিজেরা ভালো মন্দ খাবো আর ওরাকে খাওয়াবো না, সে কখনো হয়? আর ওদেরকে ছাড়া আমি তো আমার গলা দিয়ে একটা দানাও তো পেরোয় না। তো সেই জন্যেই তো এগলেস কেক নিয়ে এসেছি, তারপরে পায়েস, মিষ্টি, আইসক্রিম সব কিছুই আমার গপু সোনারা সেদিন মন ভরে খেয়েছে, খুব আনন্দ করেছে, খুব মজা করেছে ওরা। তো কেক কাটিং হচ্ছে এখন। তো আগে প্রথমে দেখো হুইস করে নিচ্ছে আমার মেয়ে। তো তারপরে ও ওই যে মোমবাতিটা একটা ঠাকুর ঘরে রেখে আসবে। তো এরকম করে একটুখানি এটা বলেছে অনেক মঙ্গল হয়, তো মঙ্গলের জন্যই আমরা সেই কাজটাই করি। তো আমরা তো গৃহিণী আর একজন তো দায়িত্ববান মা, তো হিসাবে এইটা করতেই হবে। তো এখন দেখো কেক কাটিং করছে, সবাই হাততালি দিচ্ছে, তোমরাও সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো। তো এখন ওই কেক কাটিং হয়ে গেছে। তো আমার মেয়ে নিজেই একা মেকআপ করেছে, তো কেমন লাগছে সেটা অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে। আমি তো রান্না বান্না এত কাজে পর্যন্ত ব্যস্ত ছিলাম, ওকে রেডি করানোর মতো সময় নেই। তো আমি নিজেই দেখে এত গরমে এত কিছুতে আমি নিজেই একটা সিম্পল সুতির শাড়ি পরেছি। কি বলতো, একা হাতে সব কিছু করা, তারপরে সবাইকে এলে তাদের মানে সে মানে কি বলবো, সেবা করা, সবকিছুই আয়োজন দেখা, সবকিছু তো নিজেকে করতে হয়। এত তাড়াহুড়োর মধ্যে এত কিছু করাও সম্ভব নয়। তো কেকটা দেখো প্রথমে ওর গোপাল সোনাদেরকে খাইয়ে দিল, ওর ভাইদেরকে, তারপরে সবাই কেক খেয়েছে। তারপরে এই যে বাইরে চলে এসেছে, দেখো কেমন স্নো উড়াচ্ছে। তো খুব ভালো লাগছে। এখন ওই যে কেক কাটিং হয়ে গেছে, এখন কেক খাওয়ার পর্ব চলছে। তো সবাই মন ভরে কেক খেয়েছে আর খুবই সুন্দর কেক হয়েছে। যেহেতু এগলেস, তো এগলেস কেক যে এত টেস্টি হয়, যারা খায় না তারা তো বুঝতে পারে না। তোমরা খেয়ে একবার দেখতে পারো এগলেস কেক। তো এদিকে দেখো এখন এই যে একটুখানি ভিডিও শ্যুট করা বলতে ওই ছবি টবি তোলা তুলি এইসব হচ্ছিল, যেহেতু ডেকোরেশন করেছে একটুখানি, সেটাও তো না, ছবি না তুললেও তো ভালো লাগে না। তো সব কিছুই হয়ে গেছে। এখন কি কি গিফট পেলো না পেলো সেটাই এখন কি পেয়েছে সেটা একবার তোমাদের আনবক্সিং করে খুলে দেখিয়ে দেবো কি কি গিফট পেয়েছে। কি বলতো, এতদিন পরে মানে আমার পরিবারের লোকজন এসেছে, আত্মীয় স্বজন, ঘরটা এত হই হুল্লোড় করছিল, খুব ভালো লাগছে। তো তারপরে এই যে এখন আর তারপরের দিন না আমার ওই যে বাবারা এসেছিল, ওরা চলে যাবে। তো আমার মেয়ে এই যে একটা গোলাপ ফুলের এই পেয়েছে, ওটা পেয়ে তো ও আরও হ্যাপি হয়ে গেছে, এত খুশি। মানে ওকে যে এইরকম গিফট কেউ দেয়নি। মানে দেখো মনে মানে মানুষের মনের মধ্যে মনটা বড় চায়, তাই না? সে ছোট গিফট হয়ে হলেও কিন্তু সেটা তার কাছে অনেকটা বড় দামি, অনেক বড় দামি। কিন্তু অনেকে আছে না, যেমন তারা তো জিনিস তো দেওয়া তো দূরের কথা, একটু মন খুলে আশীর্বাদও করতে পারে না। তো আমার বিশেষ করে আমার হচ্ছে শ্বশুর বাড়ির লোকজনের কথা বলছি। তো এরকম। তো আমার বাবার বাড়ি গরিব, কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেছে, যতটুকু দিয়েছে প্রাণ ভরে দিয়েছে। তো এখন দেখো সবাই চলে এসেছে গিফট খোলার পালা। তো এই বড় গিফটটা দেখতে পাচ্ছি, এটা প্রথমে দেখাচ্ছে। এই যে হলুদ গেঞ্জি পরা আছে না আমার দিদির ছেলে, ওই নিজে গিয়ে ওই নিজে একটা কিনে নিয়ে এসেছে। এত সুন্দর গিফট, মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর গিফট দিবে। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমাদেরকে খুলেও দেখাচ্ছি যে কেমন গিফটটা হয়েছে বলো। তো সব থেকে মনে হচ্ছে আমি এটা সেরা গিফট পেয়েছি। দেখো আমার মেয়ে এটা সেরা গিফট পেয়েছে। এত রাধাকৃষ্ণের এত সুন্দর স্টোন বসানো, মানে ডিজাইন করা ফটো ফ্রেমটা এত সুন্দর লেগেছে, কি বলবো, সে বলে আমি বুঝাতে পারছি না তোমাদেরকে, আর বলার আমার ভাষাও নেই। এত সুন্দর, এত সুন্দর হয়েছে। তো তোমরাও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এটাও তার সাথে একটা ওকে ছোট্ট গিফট দিয়েছে ফ্রি হিসাবে, তো ওটা তো পেয়ে আরো আরো হ্যাপি হয়ে গেছে। তো এটা দিয়েছে, আর এইদিকে এখন দিয়েছে, এটা দিয়েছে আমার ওই যে আয়া মাসি। ও যেহেতু রং টং ড্রয়িং করতে পছন্দ করে, ওর ক্যামেরার জিনিসটাই ও বেশি পছন্দ করে, তো সেটাই সব কিছু গিফটগুলো পেয়েছে খুব সুন্দর। তো পছন্দ হয়েছে, তো খুবই ভালো লেগেছে গিফটগুলো। আর এটা আমি দিয়েছি। তো অনেকদিন ধরে ওর একটা ইচ্ছে ছিল স্মার্ট ওয়াচ নেওয়ার, তো দিয়েছে। এটা আমার মোবাইলের সঙ্গে সেটিং করা আছে, তো আমার মোবাইলে ছাড়া সেটিং তো ওকে আর করে দেওয়া যাবে না, আর ও কোথাও গেলে হয়তো করবে, এই আর তো কিছু নেই। তো আর এই যে একটা জলের বোতল দিয়েছে। তো এই গিফটগুলো পেয়েছে। মানে লোকজন তো বেশি সেরকম ডাকি না। কিছুদিন আগে বলো তো একটা বড় পার্টি দিয়েছিলাম 10 বছরে, সেই পার্টির পরে আর তো বড় পার্টি তো করা সম্ভব নয় ঘরে। তো সেই জন্য ছোট করেই একটা ছোট ঘরোয়া পার্টি শেয়ার করলাম, আর সেটাই করেছি যেরকম। তো এখন মাসিদের 10টা বেজে গেছে, ওরা বাড়ি চলে যাবে। তো ওদেরকে ওই জন্য এখন খাওয়া দাওয়া পর্বটা সেরে নিচ্ছি, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিই।
তারপরে আমরা বসবো। তো বেশি লোকজন নেই, ওই 12-15 জন হবে মোট। এইরকম আমি এই লোকজনকে নিয়ে আমি আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খাবার শেষে এই যে আইসক্রিম না হলে তো খাওয়াটাই মানে সম্পূর্ণ হয় না। তো আমার মেয়ের যেই সব ফেভারিট জিনিস, ও আইসক্রিমও যেমন আমুল আইসক্রিম পছন্দ করে সেইগুলোই। তো ওদেরকে খেতে দিয়েছিলাম। মাসিরা খেয়ে দিয়ে ওরা এখন বাইরে বসে একটু ওয়েস্ট করছে, আর আমাদের এখন ঘরে সবাই এখন বসে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই আমার মেয়েকে একটু প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করো। তো এই কামনা রাখছি। তো সবাইকে টাটা বাই। আইসক্রিম খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই, গুড নাইট।